This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাশাপাশি আরো একটা খবর দিই আপনাদের। চোপড়া কাণ্ডের ছায়া এবার রতুয়ায়। মালদায় সালিশি সভায় যুগলকে নির্যাতনের অভিযোগ, মহিলাকে পিচমোড়া করে বেঁধে পেটানোর অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগের আঙুল। আমাদের প্রতিনিধি সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছে। সুব্রতোষের সঙ্গে একটু কথা বলি। সুব্রতোষ, ঠিক কি ঘটেছিল ঘটনা? ফের একটা সালিশি সভা, সেখানে যে যার মতো করে নির্যাতন করছে, এই অভিযোগ সামনে আসছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো, এই বিষয় নিয়ে গ্রামের কয়েকজন বারবার এই অভিযোগ তুলছিল। এই যুবক এবং যুবতীর মধ্যে একটা অবৈধ সম্পর্ক রয়েছে এবং তারা এই পরকীয়ার অভিযোগটা করে আসছিলেন। কিন্তু এর পরে পুরো বিষয়টাকে এইভাবে সাজিয়ে তাদের উপর মারধর করার চেষ্টা করা বা ষড়যন্ত্র করা, এটার দায় অভিযোগ পুলিশের কাছেও অভিযোগ রয়েছে সেখানকার স্থানীয় এই তৃণমূল নেতার বিরুদ্ধে। এবং তিনি রীতিমতো সালিশির ব্যবস্থা করেন এবং তার অনুগত বেশ কয়েকজনকে নিয়ে সেখানে বসা হয় এবং সেখানে তারা সিদ্ধান্ত নেন তাদেরকে গাছে বেঁধে বা ইলেকট্রিক পোলে বেঁধে তাদেরকে মারধর করা হবে। এবং দীর্ঘ সময় ধরে এই বিষয়টা চলে, তাদেরকে হাত পেছনে বেঁধে দেওয়া হয় এবং দুজনকেই, মহিলা পুরুষ দুজনকেই প্রকাশ্যে সকলের সামনে মারধর করা হয়। তোমাকে বলি যে এই স্থানীয় তৃণমূল নেতা, তিনি কিন্তু যথেষ্টই প্রভাবশালী এবং তার কথায় সেখানে প্রশ্ন ওঠে, এরকম একটা সালিশি সভা করে আইন হাতে তুলে নিতে হবে, এই অধিকার কাউকে কে দিচ্ছে? এদের মাথায় কাদের হাত রয়েছে? হ্যাঁ, এদের মাথায় অবশ্যই অন্যান্য তৃণমূল নেতা যারা রয়েছেন, জেলা নেতৃত্ব রয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের নাম উঠে আসছে যারা তার অনুগামী এবং তারা প্রকাশ্যে তাকে বিভিন্ন সময় মদত দেন এবং আরো বিস্তর অভিযোগ উঠে আসছে। যদিও পুলিশ এখনো পর্যন্ত তদন্ত করছে এবং এই ব্যক্তিকে এখনো পর্যন্ত ধরা হয়। পরিস্থিতি থেকে নজর রাখো সুব্রতোষ। আপাতত তোমাকে ধন্যবাদ। অন্যদিকে আক্রান্তের পরিবারের তরফ থেকে আমরা কিছু প্রতিক্রিয়া পেয়েছি, তারা কি বলছেন আপনাদেরকে শোনাবো। এর পাশাপাশি আব্দুর রহিম বক্সী, জেলা তৃণমূল সভাপতি মালদার, তিনি কি বলছেন শুনুন। দুজনকে নিয়ে এসে ঘেরো করে বসে এরকম প্রশ্ন করা হলো। ছেলে বলেছে আমাকে ডাইকে নিজে স্বয়ংভাবে মোবাইলে এসে ডাইকে ঢুকানো হয়েছে, ডাইকেছে। বৌমা বলছে না, ও জবরদস্তি এসে ঢুকেছে। মারধর আমি দেখিনি কি হলো, কিন্তু ওই বৈশাই নিয়েছিল সব যে ওদের দিকে আসবে, তাহলে প্রশাসনকে না দিয়ে আমরা বাড়িতে একটা সুরা করবো, একটা মীমাংসা করবো, কিন্তু ওরা এসে পৌঁছে। তখন আপনারাই ঠিক করলেন? তারপরে আমরা ঠিক করে দিয়ে দিলাম উঠিয়ে প্রশাসন। পুকুরিয়া থানার সম্বলপুরে একটা পারিবারিক অশান্তি হয়েছে। আনারুল শেখ নামে একজন ভদ্রলোক, যিনি কাপড়ের ব্যবসা করেন, উনি আমাদের দলের লোকই না। তার ভাই বউয়ের সাথে তার দীর্ঘদিনের বিবাদ। তার ভাই বউ তার নামে একটা রেপ কেসও করেছেন, ধর্ষণের মামলা করেছেন থানাতে, সে মামলাটাও চলছে। সে আক্রোশবশত আনারুল তার ভাই বউকে এখন মারপিট করেছে না কি করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে দলীয় কোনো ব্যাপারই নেই।